প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির গুণ ও ভাগের অনুশীলনী 4.1-এর 1 নাম্বার থেকে 8 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো দেখো, এখানে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। 1 নাম্বার অঙ্কের 3ab হচ্ছে প্রথম রাশি, 4a³ হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি 3ab কে দ্বিতীয় রাশি 4a³ দ্বারা গুণ করতে হবে। তো চলো আমরা গুণের কাজটা শুরু করি। 1 নম্বরে 3ab কে গুণ করতে হবে 4a³ দ্বারা। তো গুণের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। নিয়মগুলো হলো, শুরুতেই সাংখ্যিক সহগগুলার গুণ করতে হয়। তো সাংখ্যিক সহগ কোনগুলা? ab এর সাংখ্যিক সহগ হচ্ছে 3, আর a³ এর সাংখ্যিক সহগ হচ্ছে 4। তো 3 দ্বারা 4কে গুণ করতে হবে। 3 গুণ 4। এরপর আক্ষরিক প্রতীকগুলা গুণ করতে হয়। তো আক্ষরিক প্রতীক হচ্ছে একই রকম যে আক্ষরিক প্রতীক সেগুলা এক জায়গায় গুণ করতে হবে। যেমন এখানে a আছে আর এখানে a³ আছে। তো a গুণ a³ গুণ, এখানে দেখো b আছে আর দ্বিতীয় রাশিতে b নাই, তো সেক্ষেত্রে bটা একটাই রেখে দেব। তো 3 দ্বারা 4কে গুণ করলে 3 4 12, তার মানে 12 ইন্টু, সূচকের গুণের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি এ লিখতে হবে আর উপরের পাওয়ারগুলো যোগ করতে হবে। তো দেখো, এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে বুঝতে হবে এখানে পাওয়ার 1 আছে আর এখানে কত আছে? 3 আছে। তাহলে 1 আর 3টা কি করতে হবে? যোগ করতে হবে। এরপর বি আছে, বি। তো 12a আর পাওয়ারগুলো যোগ করলে 1 আর 3 যোগ করলে a⁴ হবে, আর বি আছে, বি। অতএব নির্ণয় গুণফল 12a⁴b। তো এবার আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে দেওয়া আছে 5xy কে গুণ করতে হবে 6az দ্বারা। তো শুরুতে আমরা সাংখ্যিক সহগগুলা গুণ করি। 5কে গুণ করতে হবে 6 দ্বারা, এবং আক্ষরিক প্রতীক একই রকম যদি থাকে তাহলে আমরা এক জায়গায় গুণ করব। তো একই রকম কোনো আক্ষরিক প্রতীক নাই, তো সেই ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে এ আগে লিখব, এরপর এক্স গুণ ওয়াই গুণ জেড। তো 5 দ্বারা 6কে গুণ করলে 5 6 30, এ এক্স ওয়াই জেড, এ এক্স ওয়াই জেড। অতএব নির্ণয় গুণফল 30 AXYZ। নাম্বার 3, 5a² কে গুণ করতে হবে 3ax⁵y দ্বারা। তো দেখো, আগে আমরা সাংখ্যিক সহগগুলা গুণ করি। 5 দ্বারা 3কে গুণ করি। 5 ইন্টু 3 গুণ স্কোয়ার দ্বারা এ কে গুণ করি, স্কোয়ার গুণ এ গুণ, এবার x² দ্বারা x⁵ কে গুণ করি, x² গুণ x⁵। এরপর এখানে ওয়াই আছে আর এখানে প্রথম রাশিতে ওয়াই নাই, তো সেই ক্ষেত্রে ওয়াই একটাই সিঙ্গেল রেখে দেব। 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15, আর সূচকের নিয়ম অনুসারে
দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখি আর পাওয়ারগুলো যোগ করে দিই। এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার কিছু নাই মানে 1, তাহলে পাওয়ার কত হলো 3। আবার দুই ভিত্তি এক্স থেকে একটা এক্স লিখব, এখানে পাওয়ার 2 আর পাওয়ার 5 যোগ করলে পাওয়ার 7, আর ওয়াই আছে ওয়াই। অতএব নির্ণয় গুণফল 15 এ টু দি পাওয়ার কিউব এক্স টু দি পাওয়ার 7 ওয়াই। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধান। নাম্বার 4 নম্বরে 8 এ স্কোয়ার বিকে গুণ করতে হবে -2b² দ্বারা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সাংখ্যিক সহগগুলো আগে গুণ করব। 8 গুণ -2 গুণ এ স্কোয়ার দ্বারা, এখানে আর স্কোয়ার বা এ নাই, তো সেই ক্ষেত্রে স্কোয়ারটা সিঙ্গেল গুণ করব। এরপর বি দ্বারা বি² গুণ করব, বি গুণ বি²। তো দুটো একই রকম পাইছি আক্ষরিক প্রতীক, তো ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি। 8 এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 8 দ্বারা 2কে গুণ করলে 8 দুগুণে 16 স্কোয়ার। দুইটা ভিত্তি বি থেকে একটা বি লিখবো, আর এখানে পাওয়ার 1 আর এখানে 2, তো যোগ করলে পাওয়ার 3। তো অতএব নির্ণয় গুণফল -16 স্কোয়ার বি কিউব। নাম্বার 5 -2ab(x²)কে গুণ করতে হবে 10b³ xyz দ্বারা। তো শুরুতে আমরা সাংখ্যিক সহগগুলা গুণ করি। -2কে গুণ করব 10 দ্বারা, গুণ একই রকম আক্ষরিক প্রতীক, অর্থাৎ এখানে এ আছে, এ এখানে এ নাই। এরপর বি দ্বারা গুণ করি, বি গুণ এখানে b⁴, এরপর x² আছে, x² গুণ এক্স, এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই নাই, তাহলে ওয়াইটা একটাই হবে এবং জেডও একটাই হবে। এটা হলো মাইনাস আর এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। 2 দ্বারা 10কে গুণ করলে 20, এ দুইটা বি ভিত্তি থেকে একটা বি লিখবো, আর এখানে পাওয়ার 1 আর এখানে 3, তাহলে b⁴। দুইটা ভিত্তি এক্স থেকে একটা এক্স লিখবো, এখানে 2 আর এখানে পাওয়ার নাই মানে 1, তাহলে পাওয়ার 3 ওয়াই জেড। অতএব নির্ণয় গুণফল -20 এ b⁴ x³ ওয়াই জেড। নাম্বার 6 -3p² গুণ করতে হবে -6p⁵ দ্বারা। তো শুরুতে আমরা সাংখ্যিক সহগগুলা গুণ করব। -3কে গুণ করতে হবে -6 দ্বারা। এরপর আক্ষরিক প্রতীক দ্বারা আক্ষরিক প্রতীককে গুণ করব। p² দ্বারা p⁵কে গুণ করি, p² গুণ p⁵। এরপর q³ দ্বারা q⁴কে গুণ করব। তো q³ গুণ q⁴, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। একই রকম চিহ্ন যদি হয় তাহলে প্লাস হয়, তো প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। 3 দ্বারা 6কে গুণ করো, 3 6 18। আর ভিত্তি পি, দুইটা পি থেকে একটা পি লিখি সূচকের নিয়ম অনুসারে, আর পাওয়ারগুলো কি করব যোগ করব। 2 আর 5 যোগ করলে পাওয়ার 7। দুইটা ভিত্তি কিউ থেকে একটা কিউ লিখি আর পাওয়ারগুলো যোগ করি, এখানে 3 আর এখানে 4 যোগ করলে পাওয়ার
7। অতএব নির্ণয় গুণফল 18 p⁻7 q⁻7। নাম্বার 7 নম্বরে -12 m স্কোয়ার a স্কোয়ার x³ কে গুণ করতে হবে -2m স্কোয়ার x² দ্বারা। তো আচ্ছা দেখো, সাংখ্যিক সহগগুলো আগে গুণ করি। -12 কে গুণ করব হচ্ছে -2 দ্বারা, গুণ স্কোয়ারকে এই স্কোয়ার দ্বারা গুণ করব, স্কোয়ার গুণ স্কোয়ার গুণ m স্কোয়ারকে m দ্বারা গুণ করব, m স্কোয়ার গুণ m। এরপর x³ কে x² দ্বারা গুণ করব, x³ গুণ x²। তো মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস চিহ্ন শুরুতে দিতে হয় না। 12 দ্বারা 2 কে গুণ করলে 12 2 24। আর ভিত্তি এ, দুটার ভিত্তি এ, তো একটাই লিখবো। আর এখানে পাওয়ার 2 আর 2 যোগ করলে পাওয়ার 4। দুইটা m থেকে একটা m, এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার নাই মানে 1, তাহলে পাওয়ার 3। দুইটা x থেকে একটা x লিখবো, এখানে পাওয়ার 3 আর এখানে পাওয়ার 2 যোগ করলে পাওয়ার 5। অতএব নির্ণয় গুণফল 24 a⁴ m⁴³ x⁵। এটাই হলো অ্যান্সার। তো দেখো, আরেকটা সর্বশেষ আজকের ক্লাসের জন্য 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 নম্বরে দেওয়া আছে 7 a⁵ b x⁵ y² কে গুণ করতে হবে -3 x⁵ y³ স্কোয়ার b² দ্বারা। তো আগেই আমরা সাংখ্যিক সহগগুলা গুণ করে নিই। 7কে গুণ করতে হবে -3 দ্বারা, এরপর a³ কে স্কোয়ার দ্বারা গুণ করি, a³ গুণ স্কোয়ার। এরপর b কে b² দ্বারা গুণ করি, তাহলে b গুণ b²। x⁵ কে x⁵ দ্বারা গুণ করি, x⁵ গুণ x⁵। এবার y² কে y³ দ্বারা গুণ করি, y² গুণ y⁵। আর কোনো আক্ষরিক প্রতীক নাই, তো সেক্ষেত্রে আমরা এখন গুণের কাজ করব। মাইনাস, আর এটা প্লাস, 7-এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস। 7 দ্বারা 3কে গুণ করলে 3 7 21। আর এখানে দেখো দুইটা ভিত্তি একই এ, তো একটাই লিখবো। আর এখানে পাওয়ারগুলো যোগ করব, 3 আর 2 যোগ করলে পাওয়ার 5। এখানে দুইটা বি এর থেকে একটা বি লিখবো, এখানে পাওয়ার 1 আর পাওয়ার 2 যোগ করলে পাওয়ার 3। দুইটা ভিত্তি এক্স থেকে একটা এক্স লিখবো, এখানে পাওয়ার 5 আর পাওয়ার 5 যোগ করলে পাওয়ার 10। আবার দুটা ভিত্তি ওয়াই থেকে একটা ওয়াই লিখবো, পাওয়ার 2 আর পাওয়ার 3 যোগ করলে পাওয়ার 5। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। -21 a⁵ b³ x⁵ y⁵। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 1 থেকে 8 নাম্বার প্রশ্নের
প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।